আজকে অষ্টমী স্পেশাল সকাল সকাল বানিয়ে নিচ্ছি। এখানে ছোলার ডাল এখনো তৈরি হচ্ছে, আর এখানটাতে ময়দাটাকে মেখে রেখে দিয়েছি রেস্টের জন্য। গরম গরম ভাজবো লুচি। আর এখানে আলুর দম তৈরি হয়ে গেছে নিরামিষ। এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। অষ্টমী মানে কিন্তু লুচির সাথে ছোলার ডাল চাই, সাথে আলুর দমটাও একটু করলাম। তার কারণ হচ্ছে ওই যে বললাম আজকে অষ্টমী, আর আজকে পুরো দিন হচ্ছে নিরামিষ। তো সেই কারণে দুপুরবেলা একটু জিরা রাইস করব, আর আলুর দম আছে, আর সাথে একটু পনিরের কিছু করব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। চললাম অঞ্জলি দিতে। এটা হচ্ছে আজকের আমার লুক, জাস্ট সিম্পল রেখেছি, যতটা সিম্পল রাখা যায় সকালবেলা যেহেতু। আর এখন যাচ্ছি অঞ্জলি দিতে। বড় রেডি হয়ে গেছে, বর পরেছে পাঞ্জাবি, আর আমি পরেছি। আমার শাশুড়ি মা দিয়েছে আমাকে এই জামাটা, মানে জামাটা না, কুর্তি, আর একটা কি জানি প্যান্টটার নামটা ভুলে গেছি আমি, কি জানি প্যান্টটার নাম, হেরেম। তো একটা হেরেম প্যান্ট দিয়েছে আর একটা কুর্তি দিয়েছে, ইকতের কুর্তিগুলো। তো চলো যাই মন্দিরে। আর এখানে সব সরঞ্জাম নিয়ে নিয়েছি, ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, পুজোর প্রসাদ, ফুল, সব কিছু নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি, চলো। আর এই যে আমাদের সাথে যাচ্ছে রাই, হাই করে দে। এই যে বড়মশাই, চলে যাই। আমি যাওয়ার কিছুক্ষণ বাদেই অঞ্জলি শুরু হয়ে গেছে। আর এই ঢাকের আওয়াজ শোনার জন্য আমরা কিন্তু বাঙালিরা একটা বছর ওয়েট করে থাকি। তো চলো এবার অঞ্জলিটা দিয়ে নিই। মাত্র অঞ্জলি দিয়ে এলাম, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। এখন বানাবো লুচি। তার কারণ সকালে আমি এমনি ছোলার ডাল, আলুর দম এগুলো বানিয়ে রেখেছি। তার কারণ আমি জানতাম এখানে 11টা থেকে অঞ্জলি হবে, তো সেই কারণে বানিয়ে রেখে গেছি। আর এখন খালি গরম গরম লুচি ভাজবো, বরটাকে দেবো, আমি খাবো। আর খেতে পারছি না, পেট চো করছে, অসম্ভব গরম বাইরে। আর ওয়েস্ট বেঙ্গলের লোকেরা বৃষ্টি বৃষ্টি করে পাগল হয়ে যাচ্ছে, আর আমরা এখানে গরম গরম করে পাগল হয়ে যাচ্ছে। আর চুলগুলো না বড্ড জ্বালায় ঘামে টামে। যাই হোক, সবাই পুজো এনজয় করো, আর আমিও পুজো এনজয় করি। দেখাচ্ছে পরে, টাটা। ওখানে ভেজে নিচ্ছি লুচি, যেহেতু ঘুগনি বলছি, ছোলার ডাল আর আলুর দম হয়েই রয়েছে, গরম গরম ভাজবো আর বরটাকে দেবো খেতে। বেলাটা অনেকটা হয়ে গেছে, সব লুচিগুলো ফুলবে, একটাও এদিক ওদিক হবে না, সব টোপা টোপা। তো চলো বানিয়ে নিই লুচিগুলো। করেছি লুচি, ছোলার ডাল, আলুর দম, আর হচ্ছে মিষ্টি, অষ্টমী স্পেশাল খাবার। তো চলো খেয়ে নিই। এখন আবার একটু টাচ আপ করে নিলাম, কেন রান্নাঘরে ছিলাম, পুরো সব সাজগোজ চলে গেছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 1:10। আমাদের টাউনশিপে আজকে অষ্টমী পুজো দুপুরে লাঞ্চের জন্য ইনভাইট করেছিল, তো সেখানেই যাচ্ছি ভোগের প্রসাদ খেতে। যাওয়া যাক। তো চলে এসেছি আমাদের কমিউনিটি বিল্ডিংয়ে। এটা কিন্তু আমাদের টাউনশিপের ভেতরেই। আমাদের কিন্তু সত্যি কথা বলতে বেশি একটা বাইরে বেরোতে হয় না, আমাদের সব রকম ফেসিলিটিস কিন্তু টাউনশিপের ভেতরেই রয়েছে। যাই হোক, ভেবেছিলাম বাড়িতে রান্না করব, তো এইখানে অঞ্জলি দিতে আসার পর সকলে এত জোর করলো, তো আর না বলতে পারলাম না। তো যাই হোক, লাঞ্চটা এখানেই করছি। আর আজকে লাঞ্চের মেনুতে ছিল পাঁপড় ভাজা, আর ছিল লুচি, ছিল এখানে বিভিন্ন রকম সবজি, কাজু কিশমিশ দিয়ে, ফ্রাইড রাইস ছিল, একটু ছোলার ডাল, তারপরে ছিল একটু আলুর দম। আলুর দমটা খেতে খুব ভালো হয়েছিল। আর এখানে ছিল অনেক রকম সবজি দিয়ে, পনির দিয়ে একটা মিক্স ভেজ, আর ছিল পেঁপের চাটনি। আর আজকে কিন্তু একদমই নো অনিয়ন নো গার্লিক ফুড ছিল, তার কারণ প্রত্যেক দিনই তাও গার্লিক অনিয়ন ইউজ হয়েছে, বাট আজকে যেহেতু অষ্টমী পুজো ছিল সেই কারণে কিন্তু পেঁয়াজ রসুন একদমই ব্যবহার হয়নি। আর সত্যি কথা বলতে আমরা বাঙালিরাই কিন্তু ময়দা লুচিটা বেশি প্রেফার করি, কিন্তু বাদবাকি সকলেই, মানে যারা নন বেঙ্গলি সকলেই কিন্তু আটা লুচিটাকেই বেশি প্রেফারেন্স দিয়ে থাকে। যাই হোক, তো সেই মতনই এখানে আটা লুচি খাওয়ানো হয়েছে, আর খাবারগুলো ভীষণ টেস্টি ছিল। তো রেডি হয়ে চললাম মণ্ডপে, বর গেছে অফিসে, তো বর নেই, তাই টাউনশিপের ভেতরেই থাকবো। তো চলো যাওয়া যাক। তো
তো এবার এত বেশি সৌভাগ্য কাজ করেছে যে এসেই কিন্তু আমরা সন্ধেবেলার আরতিটা দেখতে পেরেছি। যাই হোক, আমরা বলতে এখানে বোঝাচ্ছে আমি আর আমার বান্ধবী, মানে আমাদের সামনেই কোয়ার্টার, ওরা থাকে, মিতালি ওর নাম। আমার সাথে সকলেই কম বেশি ওকে দেখেছো। যাই হোক, ও আর আমি এসছি, তার কারণ ওর বরের অফিস ছিল না, আমার বরেরই অফিস ছিল। তো মিতালি বললো চলো যাই। আর এই দেখো সারপ্রাইজ, আমার জন্য একদমই সারপ্রাইজ ছিল, তার কারণ আমি বসেছিলাম, পেছন দিক দিয়ে হঠাৎ করে দেখি কে একটা গাল ধরছে। আমি যে কে রে ভাই, পেছনে ঘুরে দেখি আমার বর। যাই হোক, আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম। ও আমাকে শাড়ি পরে ভিডিও কলে দেখেছে, দেন চলে এসেছে, বলছে একটু ভাবলাম সামনে থেকে দেখে যাই কেমন লাগছে। তো এই যে হাত ধরে আবার একটু ঠাকুর দেখতেও নিয়ে গেল, যদিও বা ও আবার অফিসে ফিরে যাবে। ও কিন্তু জাস্ট ঘন্টাখানেকের জন্য আমার সাথে দেখা করতে এসেছিলো। এই যে আরেকটা পুজো প্যান্ডেলে ঘুরতে নিয়ে গেছে, এটা আমাদের সারাকাটি বাজারে। তো ও বোঝে যে পুজোর মধ্যে যতই হোক, যতই সবার সাথে ঘুরি, মজা করি না কেন, আমার সোনাইকে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, বর স্পেশাল হয়, ও আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, ছাওয়াতেও দেখা যাচ্ছে। যাই হোক, ও ভীষণ কেয়ারিং। আর এই যে মিতালি, শুভদীপদা আর ওর পুত্র সন্তানটিও রয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাজারের পুজো। আর ভীষণ ঘুরলাম, মজা করলাম। ঘণ্টাখানেকের জন্যই আসুক বা 10 মিনিটের জন্যই আসুক, ও যে এসেছে এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। আমার কাছে বলে মনে হয় যে সবসময় দামি গিফট বা বেশি বেশি কিছু পয়সা দিয়েই কিন্তু সব কিছু ভালোবাসা কেনা যায় না। একটুখানি আনন্দ, ভালোবাসা, তোমার কোনটা ভালো লাগে সেদিকে যে নজর দেবে, সেরকম একটা জীবনসঙ্গী থাকলে কিন্তু জীবন খুবই সুন্দর। যাই হোক, আমার সোনাই কিন্তু চলে এসেছিল আমার সাথে দেখা করতে। এইভাবেই সন্ধ্যাটা কাটালাম, ভীষণ ভালো।